বাংলাদেশের সঙ্গে চীন ব্যবসা বাণিজ্য বাড়ানোর পাশাপাশি কৃষি ও অন্যান্য গবেষণায় সহযোগিতা করতে আগ্রহী। চীন মনে করে বাংলাদেশের গ্রামাঞ্চলে এখনও বিপুল সম্ভাবনা অনাবিষ্কৃত রয়ে গেছে। কৃষি প্রধান বাংলাদেশে গবেষণাকে আরও উন্নত করতে পারলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে চীন বাংলাদেশে গবেষণার উপর সহায়তার আগ্রহ প্রকাশ করেছে। কৃষি, পাট, সামুদ্রিক মাছ ধরাসহ গবেষণার উপর বিশেষ গুরুত্ব দিয়ে ওই খাতগুলোতে চীন সহায়তা বাড়াতে প্রস্তুত বলে মন্তব্য করেন দেশটির বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও। রোববার ঢাকায় আয়োজিত বাংলাদেশ চীন বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে অংশ নেয় চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এই সাক্ষাৎকালে চীনের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে ওই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে চীনা বাণিজ্য মন্ত্রী ওয়েনতাও বলেন, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা দেখে চীনা বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে উঠেছেন। কৃষি, পাট ও সামুদ্রিক মাছ ধরার মতো খাতে তারা পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত। চাষের জমি উন্নয়ন, পানি সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির চারারোপণ নিয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি। গভীর সমুদ্রে মাছ ধরার প্রযুক্তিতে চীনের অগ্রগতি তুলে ধরে ওয়েনতাও আরও বলেন, বাংলাদেশ যদি সুনির্দিষ্ট প্রস্তাব দেয় তাহলে চীন সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। সেই সাথে পাট খাতের উন্নয়নের বিষয়ে আগ্রহ জানিয়ে তিনি বলেন, প্রতি বছর চীন বাংলাদেশ থেকে $10 কোটি পাট আমদানি করে। গবেষণা ও নতুন পণ্যে বৈচিত্র্য আনতে প্রয়োজনে আমদানি আরও বাড়তে পারে বলে জানান তিনি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। চীনা পাট ব্যবসায়ীরা ইতোমধ্যে গবেষণায় আরও আগ্রহী হয়ে উঠেছেন। ওয়েনতাওয়ের মতে, যৌথ গবেষণা উদ্যোগের মাধ্যমে পাট বাংলাদেশ চীন বাণিজ্যের অন্যতম প্রধান পণ্য হয়ে উঠতে পারে। অপরদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের গ্রামাঞ্চলে এখনও অপার সম্ভাবনা রয়েছে। চীনের সহযোগিতায় প্রতিটি গ্রাম উৎপাদনশীল কেন্দ্র হয়ে উঠতে পারে। চীনা বিনিয়োগকারীদের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, তাদের কথা উপদেষ্টার কানে সঙ্গীতের মতো মনে হয়। ইউনূস ওয়েনতাওকে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, চীনা বাণিজ্য মন্ত্রী ওয়েনতাও এর সফর বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করবে। এত বড় বিনিয়োগকারী দল একসঙ্গে আসা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।